চলমান অবরোধ ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অপুষ্টিতে অন্তত 66 শিশুর মৃত্যু হয়েছে। 29 জুন রোববার আল জাজিরার এক প্রতিবেদনে গাজা সরকারি মিডিয়া দপ্তরের বরাতে এই তথ্য জানানো হয়। সরকারি দপ্তরটি জানিয়েছে, দুধ, পুষ্টিকর খাবার ও মানবিক সহায়তা ঢুকতে না দেওয়াকেই এই মৃত্যুর মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই অবরোধ একটি যুদ্ধ অপরাধ। এটি এক প্রকার ঠান্ডা মাথায় পরিকল্পিত শিশু হত্যাকাণ্ড, যেখানে না খেতে দিয়ে ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। দপ্তরটি আরও জানায়, গাজা শিশুদের উপর চলমান অপরাধ এবং বিশ্ব সম্প্রদায়ের লজ্জাজনক নীরবতা মানবতার প্রতি চরম অবহেলার প্রতিফলন। মানবিক এই বিপর্যয়ের জন্য ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো পশ্চিম মিত্রদেরও দায়ী করেছে গাজা কর্তৃপক্ষ। একই সঙ্গে জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে যেন অবিলম্বে গাজার সীমান্ত পথগুলো খুলে দেওয়া হয়। এর আগে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সতর্ক করে জানায়, গাজা অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মে মাসে 6 ম্যাচ থেকে 5 বছর বয়সী অন্তত 5119 শিশুকে তীব্র অপুষ্টিজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা এপ্রিলের তুলনায় 50% এবং ফেব্রুয়ারির তুলনায় 150% বেশি।